এখানে আমাদেরকে চিন্তা করতে হবে সরকার এখানে আসলে কি করার চেষ্টা করছে, পিছনের অন্তর্নিহিত কারণটা একটু চিন্তা করা উচিত। অন্তর্নিহিত কারণটা হলো ভয় সঞ্চারণ করা, ভীতি সৃষ্টি করা। কিন্তু পাবলিক ফিগারদের অরুচিকর অসুন্দর কথা অ্যাবজর্ব করার ক্ষমতাটা নর্মাল মানুষের থেকে বেশি থাকতে হবে। মোস্টলি বুঝতে হবে যে যখন কোনো একটা সরকার এরকমের কাজ করে, অ্যাবসলিউটলি মানে যারা হয়তো রাজনৈতিক পরিসরে তেমন একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব না, তাদেরকে এ ধরনের অদ্ভুত ভাবে অ্যারেস্ট করা হচ্ছে, রাত 1:30টার সময় যে তুলে আনা হচ্ছে, তারপরে মামলা দেওয়া হচ্ছে, এবং যেটা যখন গোটা দেশ জুড়ে ঘটছে এবং খুব অল্প সময়ের মধ্যে ঘটছে, তখন এটাকে আইসোলেটেড ইনসিডেন্ট হিসেবে দেখার সুযোগ খুব কমে যায়। এখানে আমাদেরকে চিন্তা করতে হবে সরকার এখানে আসলে কি করার চেষ্টা করছে, পিছনের অন্তর্নিহিত কারণটা একটু চিন্তা করা উচিত। অন্তর্নিহিত কারণটা হলো ভয় সঞ্চারণ করা, ভীতি সৃষ্টি করা। তখন আপনি চিন্তা করবেন যে আচ্ছা এটা লিখলে কি ওই যেটা আগে ছিল যে ডিলিট করা না হলে সমস্যা হবে, ডিলিট করা না হলে সমস্যা হবে, ফেরত আসার একটা চিন্তা হবে না, এখানে আমরা দেখতে পারি। এবং আমরা পূর্বে দেখেছি যে যখন আমি মাঝে মাঝে দেখি এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে যে জুনিয়ররা যখন বেল পান তখন ফেসবুকে ভরে যায় যে উনি বেল পেয়েছেন আলহামদুলিল্লাহ। অ্যান্ড আই থিঙ্ক যে এটা আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং। এইখানে যা হচ্ছে, এখানে আসলে কি হতে যাচ্ছে এটা বিষয়ে কমপ্লিট মিসআন্ডারস্ট্যান্ডিং। বেল পাওয়া এন্ড অফ স্টোরি না, এরপরে তার এই মামলাটা চলমান থাকবে, ঠিক আছে? তাকে ট্রান্সপোর্ট কস্ট দিতে হবে, যাতায়াত খরচ দিতে হবে। এনারা কিন্তু একদম গ্রামের মানুষ, ওনারা কিন্তু এই খরচ দেওয়ার জন্য প্রস্তুত না। তাকে আইনজীবী একজনকে হায়ার করতে হবে, সে আইনজীবীকে খরচ দিতে হবে, তার বারবার করে ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দিতে হবে। সেই হাজিরা দেওয়ার জন্য আমরা গুম কমিশনে কেস ডিল করতাম, যেখানে ছাত্রদেরকে এরকম তুলে নিয়ে গিয়েছিল, পরে মানে মাসে 4টা করে হাজিরা দিত। সে কিন্তু ক্লাসই করতে পারতো না, মানে এবং হাজিরাগুলো থাকে বিস্তৃত অঞ্চল ধরে, তাকে হয় ঢাকায়, তারপরে নারায়ণগঞ্জ, তারপরে যে চিটাগাঙ্গে, 3টা কেস দিয়েছে। সেখান থেকে ওখানে যেতে যেতে সে ফতুর হয়ে যাচ্ছে। এটা হলো একটা প্যাটার্নের অংশ, এটা হলো যেভাবে করে ক্রাইমটা করা হচ্ছে, যেভাবে করে মানুষের মধ্যে ভীতি সঞ্চারণ করা হচ্ছে। সো বেল হয়ে গেল আলহামদুলিল্লাহ, ব্যাপারটা আসলে একদমই স্টোরিটা সেটা না। বেল হলো স্টার্ট অফ দ্য স্টোরি, নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। এটা হলো আমার দ্বিতীয় পয়েন্ট, যেটা বলতে চাচ্ছিলাম। তৃতীয় পয়েন্ট হলো যে সেক্ষেত্রে সরকার আসলে এটা মানে সরকারের ভিতরে যে দুশ্চিন্তাটা থাকে, বা যে কোনো সরকার, এটা শুধু আসলে বর্তমান সরকারের ক্ষেত্রে না, সবসময় যেটা থাকে সেটা হলো যে কতটুক বলবে মানুষ, কতটুক বলবে, কতটুক তাকে সহ্য করতে হবে। কাজে অনেক সময় এটা সত্যি কথা, এটা একদমই সত্যি কথা যে অনলাইন স্পেশালি মানুষ অরুচিকর কথা বলে। অনলাইন কেন, আসলে চায়ের দোকানে টঙেও বলা হয়, কিন্তু অনলাইনে ওটা একটা লিপিবদ্ধ রয়ে যায়। অরুচিকর অসুন্দর কথাবার্তা অবশ্যই বলা হয়, কিন্তু পাবলিক ফিগারদের অরুচিকর অসুন্দর কথা অ্যাবজর্ব করার ক্ষমতাটা নর্মাল মানুষের থেকে বেশি থাকতে হবে। মোস্টলি বিকজ এটা আসলে ওনাদেরকে টাচ করে না। সেদিন আমার এক বিদেশি বন্ধু আমার সাথে যোগাযোগ করলো, বললো যে শুনলাম যে তুমি নাকি সিআইএ জয়েন করেছো। আমি বলছি আমিও তো জানি না এটা। পরে দেখলাম গুগল করলে কে জানি কি লিখে রেখেছে, এরকম কথাই আসে। এখন আমি কি এটা তেলে বেগুনে জ্বলে উঠবো? কোনো লাভ আছে জ্বলে উঠে? এটা ইজ পার্ট অফ দ্য জব, ইউ অ্যাকসেপ্ট ইট, ইউ মুভ অন। এটা সবার ক্ষেত্রেই সত্যি, এবং এটা খুব একটা বেশি যে কষ্ট হয় ব্যাপারটা তাও না। যে কে কি বললো শুনলাম না, ইগনোর করাটার মধ্যে খুব একটা অসুবিধা নেই। কারণ ইগনোর না করলে আমাদের সামনে যেটা আসছে সেটা হলো এই যে এখন যেটা হচ্ছে যে ভীতি সঞ্চারণ হচ্ছে, বা আওয়ামী লীগ আমলে যেটা প্রকটভাবে হয়েছিল যে ভীতির সঞ্চারণটা একদম ওয়েপেনাইজ ফর্মে চলে এসেছিল। কিন্তু এর মধ্যে একটা কথা রয়েছে, সেটা হলো যে ডিসইনফরমেশন তাহলে কেমন করে ট্যাকেল করা হবে। এখানে আমি যদি কেউ যদি আমার ফেসবুক করেন, জানেন যে আমি আমার নানি সম্পর্কে মাঝে মাঝে কথা বলে, আমি আমার নানিকে এখানে নিয়ে আসতে চাই। নানি প্রতি রাতে ইউটিউব দেখে, হ্যাঁ এটা আমরা বুঝতে পারি, কারণ রুমের বাইরে থেকে আওয়াজ শোনা যায়। তার কারণ হলো নানি ভলিউম কন্ট্রোল করতে পারে না ইউটিউবে, সো ওটা যা থাকে ওইভাবেই চলতে থাকে। দ্বিতীয় আরেকটা জিনিস কন্ট্রোল করতে পারে না, সেটা হলো ইউটিউবে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়া কন্ট্রোল করতে পারে না। অ্যালগরিদম নানিকে যা দেয় ওটাই নানি দেখতে বাধ্য, উইচ মিনস নানি অলমোস্ট যা সামনে আসে সেটাই দেখে। একটা স্পিচ যদি দেখো ওইটা বারবার করে দেখতে থাকে, কারণ ওটা বারবার করে আসতে থাকে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে। ইভেন সেই নারীকে আমি দেখেছি বলতে এক সময় যে ইউটিউবে যা দেয় ওগুলো মনে হয় সব সত্যি না, তাই না নাবিলা? মনে হয় কিছু মিথ্যাটিতা আছে ওটার ভিতরে। কেন? কারণ আপনি যদি একটা মানুষকে এক্সপোজ করেন টু লাইজ, এক পর্যায়ে সে বুঝতে পারে। সো সরকার মিসইনফরমেশন কিভাবে ট্যাকেল করবে, এটা কোনো একটা অসম্ভব কিছু না। অন্য অনেক দেশ এটা হ্যান্ডেল করেছে। ফিনল্যান্ডের মতো উন্নত বিশ্বের দিকে না তাকালেও চলবে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখবো যে